রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। কথাটা বুঝতে পারছেন? আই রিপিট, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত এই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। তা আপনি আল্লাহর সাহায্য পাইতে হলে এটার কন্ডিশন কি বলেন তো দেখি? আপনার ভাইকে হেল্প করেন, তাকে হেল্প করেন, তার একটু উপকার করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরাত, সাহায্য এটা নেমে আসবে। সুবহানাল্লাহ। তার মানে অন্যের প্রতি ভালো যেটা করেন এই ভালোটা আপনার দিকে ফিরে আসে। অন্যের প্রতি শুভকামনা এটা রিটার্ন হয়ে আপনার দিকেই ফিরে আসবে। সো ট্রাই টু মেক আদার্স হ্যাপি। অন্যকে সুখী করার চেষ্টা করা, এটা আপনাকে সুখী করবে। 3 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন? আচ্ছা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে, সুখে থাকার 4 নম্বর মাধ্যম হচ্ছে বি গ্রেটফুল উইথ হোয়াট ইউ হ্যাভ। আপনার যা আছে এটা নিয়েই গ্রেটফুল থাকেন, কৃতজ্ঞ হন। যেটা আছে, আমরা যেটা করি, আমার যেটা আছে এটা নিয়ে আমি তৃপ্ত না, আমি অন্যদের গুলো দেখে হাহুতাশ করি, কিন্তু আমার মাঝে যে আনন্দ নেয়ার কত কিছু আছে এটা আপনি একটু খেয়াল করে দেখেন না? একটু খেয়াল করে দেখেন। এবং আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইত্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে তোমরা যদি শুকরিয়া করো আমি নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি কুফরি করো মানে অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তির মুখোমুখি কিন্তু তোমাকে হতে হবে। তাহলে শুকরিয়া করলে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। তো এই জায়গাটাতে আমাদের বড় ঘাটতি। আমাদের যা আছে, what I have, I'm not happy with that, এটা নিয়ে আমি সুখী না। মনে হয় যে ওইটাতে মনে হয় সুখ, ওই জায়গায় যেতে পারলে আমার জীবনটা একেবারে খুব আমি আনন্দিত হতাম। তারপর আপনি যে স্থানটাতে যেতে চান ওই স্থানটাতে যে আছে তার সাথে কথা বলেন যে ভাই আপনি হ্যাপি তো? বলে না আমি তো হ্যাপি না। ওই যে আমি তো খুঁজতেছি ওইটা, আমি যদি একটু ওই পর্যন্ত যেতে পারতাম তাইলে একেবারে মহা সুখ পাইতাম। আসলে সুখটা হচ্ছে আপেক্ষিক। আপনার যেটা আছে আপনি এটা নিয়ে যদি ভাবেন দেখবেন যে শুকরিয়া করে শেষ করতে পারবেন। আপনি দেখেন যে আমাদের মধ্যে কত কমপ্লেইন, হ্যাঁ, কত অভিযোগ, আমার এটা নাই, আমার সেটা নাই, আমার ভালো ক্যারিয়ার নাই, আমার জব নাই, আমার সুন্দরী বউ নাই, আমার ফ্যামিলির এই সমস্যা, আমার ওই মানে আমার জীবনে কিছুই পাই নাই আমি। মানুষের মধ্যে যোগ বিয়োগ এরকম এটা থাকে। কিন্তু দেখেন আপনার যে খারাপ অবস্থানে যে আছে আপনি একটু দেখেন কি অবস্থা। আল্লাহু আকবার। আপনি যদি ক্যান্সারে আক্রান্ত কোনো পেশেন্টের সাথে যে একটু দেখা করেন তখন বুঝবেন আপনার কি আছে। 2-3 বার কেমোথেরাপি দেওয়া হয়েছে, চুলগুলো দাড়িগুলো পরে একটা ফ্যাকাশে চেহারা হয়ে গেছে। পরে যদি যে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও, বলবে আমি শুধু বাঁচতে চাই। কি চাই? আপনি কি চান? ক্যারিয়ার চান, টাকা চান, ফলোয়ার চান, দাপট চান, আপনার অনেক কিছু লাগবে। আমি এটা চাই, ওইটা চাই, ওইটা চাই। ও শুধু একটা জিনিস চাই। কি চায় সেটা? যদি কোনোভাবে সে বাঁচতে পারে, মানে ডক্টর এসে যদি বলে যে না আপনি তো রিকভারি করে ফেলছেন, সে যে কি মহা খুশি, মানে অশ্রু সিক্ত সেজদা দিয়ে সে জায়নামাজ ভিজায় ফেলবে। হায় রে তার কান্না, হায় রে তার শুকরিয়া। কি জন্য শুকরিয়াটা করতেছে? বেঁচে আছে। আপনি বেঁচে আছেন না? আমি বেঁচে আছি না? তো আমি বেঁচে আছি, এই বাঁচতে পারাটা তার কাছে স্বপ্ন। চিন্তা করছেন ব্যাপারটা? এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কি সুস্থ সুন্দর জীবন যাপন করতেছি, এই বেঁচে থাকতে পারাটা একজনের কাছে স্বপ্ন, মহা স্বপ্ন। সে শুধুই বাঁচতে চায়। আমরা সুখ আসলে এদিকে সেদিকে খুঁজে পারে। আমার মধ্যে যে আল্লাহ তাআলা সুখের কত টুলস দিয়েছেন, কত মাধ্যম দিয়েছেন, শুকরগুজার হওয়ার মতো কত নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা আমরা চোখে দেখি না। আপনি যদি একটু খেয়াল করেন কি নেয়ামত দিয়েছে আল্লাহ তাআলা, আপনি অবশ্যই শুকরগুজার হতে পারবেন। অনেক কিছু আল্লাহ আপনারা দিয়েছে যেটা অন্য কাউকে দেয় নাই। অনেক কিছু আপনার মধ্যে আছে। এগুলোর জন্য আমাদের মানে গ্র্যাটিটিউড শো করতে হবে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো রেখেছো, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া করার মেন্টালিটি যদি ডেভেলপ করেন দেখবেন যে আপনি মহা সুখী। আপনার মধ্যে সুখানুভূতি, মনোদৈহিক প্রশান্তি, শান্তি এটা নেমে আসবে। আর যখনই দেখবেন যে আপনার উপরে যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে উনজুরু ইলা মান হুয়া আসফালা মিন, তোমার চেয়ে খারাপ পজিশনে আছে তার দিকে একটু তাকাও, তাইলে শুকরিয়া করতে পারবা। তোমার চেয়ে উপরে যে আছে তার দিকে তাকিও না। এটা এমন না যে আপনি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবেন না, করবেন, কিন্তু আপনি ওর দিকে তাকায় আমার এটা হলো না, আমি পারলাম না, এটা আসবে। কিন্তু আপনি যদি নিচের দিকে তাকান তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে কত ভালো রেখেছে। তো এই জন্য সুখী হওয়ার 4 নম্বর মাধ্যম হচ্ছে বি গ্রেটফুল উইথ হোয়াট ইউ হ্যাভ। যা আমার আছে এটা নিয়ে যেন আমি শুকরগুজার হই। আমি যেন বেশি বেশি পড়ি আলহামদুলিল্লাহ। বেশি বেশি কি পড়বেন? পড়তে পারবেন তো?
নাকি আলহামদুলিল্লাহ বলার মতো জীবনে কিছুই ঘটে নাই আপনার? হ্যাঁ, এরকম কেউ আছেন যে না আমি কি নিয়ে আলহামদুলিল্লাহ বলি, আমার তো আলহামদুলিল্লাহ বলার মতো এরকম কিছুই খুঁজে পাচ্ছি না আমি, এরকম কেউ আছেন? হ্যাঁ, না, আলহামদুলিল্লাহ বলার মতো অনেক কিছু আল্লাহ তাআলা দিয়েছে। খুঁজে দেখেন, সুখে থাকবার মতো আলহামদুলিল্লাহ বলার মতো অনেক কিছু আমাদের জীবনে আছে প্রিয় ভাইরা। তো 4টা গেল। 5 নাম্বার আমরা চলে যাই এবার। 5 নাম্বার হচ্ছে অনেকটা কাছাকাছি আগেরটার, অ্যাভয়েডিং কম্পারিজনস, তুলনা না করা। আমরা অনেক সময় নিজেকে অন্যদের সাথে তুলনা করতে যে অশান্তিতে ভুগি, এটা কিন্তু হয় কম্পারিজন করলেই অশান্তি নেমে আসে। এটা খেয়াল রাখবেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাকে একজন ইউনিক, এ ভেরি ইউনিক পার্সন হিসেবে পাঠিয়েছেন। প্রতিটি মানুষ অনন্য এই পৃথিবীতে, প্রত্যেকটা মানুষ, কারোর সাথে কারো তুলনা হবে না। আপনি যদি দেখেন যে না ওর তো সফলতা বেশি, ওর তো এটা বেশি, ওর এটা হয়ে যায়, এটা হচ্ছে আপনার একটা হাইলাইটেড রিল। ফেসবুকে একটা নতুন রিল বের করছে না, এইটার সাথে কম্পেয়ার করলে হবে না। ইংরেজিতে একটা কি যেন বলে যে দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিন আউট অফ দ্য ফেন্স, মানে বাইরে থেকে বাগানের ঘাস খুব সবুজ লাগে, কিন্তু বাগানে যে বসে দেখবেন না ওদিকে তো হলুদ হলুদ ঘাস আছে, মরা ঘাস, লাল ঘাস, এইটা সেটা, কিন্তু বাইরে থেকে গলফ মাঠ দেখলে কেমন লাগে? ওরে আল্লাহ, এত গ্রিন। গলফ মাঠে যে বইটা দেখেন যে কি খসখসে রুক্ষ, কিরকম, আরো কিছু ঘাস আছে, সুন্দর না? অসুন্দরটা কাছে গেলে দেখা যায়, দূর থেকে আপনি বুঝবেন না। তো আপনি যাদের গ্ল্যামারাস লাইফ দেখে আপনি হাহুতাশ করেন, বুক চাপড়ান, এটা হচ্ছে হাইলাইটেড রিল ফেসবুকের, মানে ওইটাই তার মূল লাইফ না। হ্যাঁ, দ্যাট ইজ নট দ্য টোটাল পিকচার। কারণ শুরুতেই তো বলছি, দেই কোনটা আমরা ফেসবুকে? কথা বলেন, স্পেশাল ইভেন্ট গুলা দেই আমরা। আমার দুঃখের ওটা তো আমি লুকাই, আমরা লুকাই, ওটা তো আমরা দেখাই না। সো অন্যের হাইলাইটেড রিল দেখে যেন হাহুতাশ না করেন। আপনি একজন অনন্য মানুষ, আল্লাহ তাআলা আপনার মধ্যে এমন কিছু ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি দিয়েছে, এটা দিয়ে আপনি বিশ্ব জয় করতে পারেন আপনি। সো আপনি অন্যের সাথে কম্পেয়ার করবেন, আপনি নিজেকে ডেভেলপ করবেন, মানে কম্পিট উইথ ইউর সেলফ ইনস্টেড অফ আদার্স। অন্যের সাথে কম্পিট না করে নিজেকে ট্রাই টু বি দ্য বেস্ট ভার্সন অফ ইউর সেলফ ইন এভরি সিঙ্গেল ডে। প্রতিদিন আপনি ট্রাই করে নিজেকে আপনার মানে শ্রেষ্ঠ ভার্সনে পরিণত করেন, নিজের সাথে নিজে কম্পিট করেন। কিন্তু তুলনা করতে গেলে অশান্তিতে ভুগবেন যে ওর তো এত টাকা স্যালারি, ওর তো এত এত অ্যাচিভমেন্ট, আমার তো নাই, ওর এটা আমার নাই। এভাবে কম্পেয়ার করতে গেলে আপনি দুঃখী হবেন, অস্থিরতায় ভুগবেন। জন্য এই কম্পেয়ারটা করা যাবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখেন কি চমৎকার করে কোরআনের নির্দেশ দিয়েছেন সূরা তাহার ভেতরে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাতআনা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম বিহি। মানে নবী হে, কাফিরদের এক দলকে আমি দুনিয়াতে দাপট দিয়েছি, ক্ষমতা দিয়েছি, ধন সম্পদ ঐশ্বর্য দিয়েছি, ওইদিকে যেন আপনার চোখ না যায়। আল্লাহ তাআলা কাকে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে কাফেরদের মধ্যে থেকে একদলকে আমি অনেক ধন সম্পদ দাপট অনেক কিছু দিয়েছি, আপনি ওইটা দেখে মন খারাপ করেন না, মানে কম্পেয়ার করতে যায় না, আমার এটা নাই, আপনারা যে আমি কত কিছু দিয়েছি, আপনাকে তো নেয়ামত দিয়ে আমি ধন্য করে ফেলেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই নির্দেশনা দিয়েছেন। আরেকটা আয়াত শোনাই, সূরাতুল গাফিরে বলছেন, সূরাতুল মুমিন যেটা, ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। নবী হে, কাফিররা এই দুনিয়াতে বড় বড় সফর করে, বিশাল ক্যারাভান নিয়ে যায়, অনেক লাভ করে নিয়ে আসে, এটা সেটা, তাদের জীবনের এই চাকচিক্য দেখে এটা দেখে এটা যেন আপনাকে ধোঁকায় না ফেলে দেয়। আপনি এটার সাথে নিজেকে কম্পেয়ার করবেন না, আপনি নিজের সেলফ ডেভেলপমেন্টের চেষ্টা করবেন, আপনার রোলটা আপনি প্লে করবেন, প্রপার সময় প্রপার রেসপন্সটা আপনি করবেন, কিন্তু আপনার সাথে আপনি আরেকজনকে কম্পেয়ার করবেন। এই কম্পেয়ার করার কারণে আমাদের সমাজে, আমাদের জীবনে অনেক অশান্তি তৈরি হয়। এই কম্পারিজনটাতে কিন্তু ক্ষতি। এই পয়েন্টটা বুঝতে পারছেন? কম্পারিজন করবেন না, কারণ প্রত্যেকে আমরা অনন্য একজন মানুষ। অ্যাভয়েডিং কম্পারিজনস, আপনি যখনই এই তুলনা বাদ দিবেন দেখবেন যে আপনি হ্যাপি। তুলনা করলেই, কারণ নিচের দিকে তো আর তুলনা করবেন না, করবেন কোথায়? এইটা নাই, ওইটা নাই, আমার এটা হইল না, আমার সাথে কেন হয়, আমার কেন এত দুঃখ। এই কম্পারিজন যখন করবেন অস্থিরতা আসবে। এই পয়েন্টটা ক্লিয়ার?